যেই জিনিস পারে না, পারে কে? জোরে বলেন, কে পারে? এজন্য আল্লাহ তাআলা বলতেছেন, পৃথিবীর কোন মানুষ যেই জিনিস না পারে সেই জিনিস একজন পারে, তিনি হলেন আল্লাহ। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমার আপনার নবীকে যখন দাওয়াত দিলেন, ওনার বাড়িতে দাওয়াত দিয়ে সাক্ষাৎ করবেন, সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছালেন, আল্লাহ তাআলার কাছে সাক্ষাৎ করাইবেন। এই নিয়তে আমার আপনার নবীর কাছে জিবরাইলকে পাঠাইলেন। জিবরাইল উম্মে হানির ঘরে ছাদ ভেদ করে ভিতরে ঢুকলেন, ভিতর দিয়ে ঢুইকা আবার বাহিরে নিয়ে গেলেন, বুক ছিদ্র করলেন, আল্লাহর নবীর ভিতর পরিষ্কার করলেন জমজমের পানি দিয়ে। জমজমের পানির কি দাম! পৃথিবীর মধ্যে এমন একটা পানি আছে যে পানি দাঁড়ায়া পান করলে সব হয়। ঠিক কিনা বলেন? আর সেই পানির নাম হলো জমজম কুয়ার পানি। ঠিক কিনা বলেন? এমনিতে কল থেকে যদি আপনি পানি খান, বসিয়া বসিয়া খাইতে হবে, দাঁড়ায় খাইবেন তো সুন্নতের খেলাফ করবেন, তো গুনার ভাগীদার হবেন। ঠিক কিনা বলেন? কিন্তু জমজমের পানি এটা এমন একটা পানি রে, যে পানি দাঁড়ায় খাইবেন, যে নিয়ত করে খাইবেন, আল্লাহ তাআলা সেই আপনার মনের আশাগুলো পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। ওই জমজমের কুয়ার পানি দিয়ে আমার আপনার নবীর ভিতরটাকে পরিষ্কার করলেন। ওইখান থেকে আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, মসজিদুল হারাম থেকে ইলাল আকসা, মসজিদুল আকসায় নিয়ে গেলেন। দূরত্ব কতটুকু! বহু লম্বা সফর, বহু লম্বা সফর, হিসাব নাই, হিসাব নাই। আল্লাহর নবীকে এখান থেকে মসজিদুল আকসায় নিয়ে গেলেন। মসজিদুল আকসার মধ্যে যায়, মসজিদুল আকসার ভিতরে যখন ঢুকাইলেন, ঢুকাইয়া বললেন, জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ওগো আল্লাহর রাসূল, ইমামতির দায়িত্বে আপনি চলে যান, মসজিদের সামনে চলে যান। আল্লাহর নবী মসজিদুল আকসার মধ্যে গিয়া দেখেন মুসল্লি দ্বারা মসজিদ ভরপুর। সুবহানাল্লাহ। মসজিদুল আকসা কত বড় মসজিদ! ওই মসজিদের মধ্যে মুসল্লির কোনো অভাব নাই। আল্লাহর নবীকে বলেন, ও আল্লাহর নবী, আজকের এই বড় মজমার জামাতের ইমাম হবেন আপনি। আপনি আজকে নামাজ পড়াইবেন। নামাজ পড়ায়া গোটা মানব জাতিদেরকে জানাই দিতেছেন। ওইখান থেকে আমার আপনার নবীর একটা উপাধি হয়ে গেলেন। ওই মুসল্লিরা কারা ছিল জানেন? আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে হযরত ঈসা নবী পর্যন্ত যত নবী পয়গম্বরকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন, সকল নবী রাসূলগণ ওই মসজিদের মুসল্লি হিসাবে আল্লাহ তাআলা তাদেরকে মসজিদে পাঠাই দিয়েছেন। সুবহানাল্লাহ। ওই মজমার ইমাম হলেন আমার আপনার নবী। ওইখানে ইমামতি করার পর আমার আপনার নবীর নামে একটা উপাধি হয়ে গেল ইমামুল মুরসালিন। সুবহানাল্লাহ। ইমামুল মুরসালিন কোন জায়গা থেকে উপাধি পাইলেন? সকল নবী রাসূলগণের ইমাম হয়ে ওইখান থেকে উপাধি হলেন ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন। ঠিক কিনা বলেন? লম্বা আলোচনা। ওইখান থেকে আমার আপনার নবীকে বুরাকের মাধ্যমে, বুরাক কি জিনিস? জান্নাতি একটা ঘোড়া। আমরা ঘোড়া মনে করি আর কি, বুরাক, এটাকে বুরাক বলে হয়। আরবিতে এটাকে বুরাক বলা হয়। ঘোড়ার মতো, ঘোড়ার চেয়ে একটু খাটো, খচ্চরের থেকে একটু বড়। ঘোড়ার চেয়ে আরো ছোট, খচ্চরের থেকে একটু বড়। ঘোড়ার কোনো ডানা আছে? ডানা নাই। কিন্তু এই জান্নাতি বুরাকের মধ্যে কি ছিল? ডানা ছিল। এখানে আল্লাহ তাআলা আরেকটা বিষয় বোঝাচ্ছেন গোটা মানব জাতিকে। জান্নাতে যে বুরাক, ওই বুরাকের মধ্যে ডানা ছিল। যখন উড়তো, তখন উড়ার সময় তার ডানাগুলো ছড়ায় দিত, আর তার পা ওগুলোকে আজায় ভিতরে নিয়ে যাইতেন। দেখবেন যারা বাহিরে গেছেন, বিমানের মধ্যে যারা উঠছেন, বিমান যখন উড়াল দেয়, যখন উপরে চলে যায়,
তাদের চাকাগুলো ভিতরে নিয়ে ফেলে, ঠিক কিনা বলেন? ওইখান থেকে বুরাক থেকে রিচার্জ করিয়া বিমান পদ্ধতি যারা করছেন, যারা বিমান আবিষ্কার করছে রে, ওইখান থেকে বুরাক থেকে তারা ওইখানে রিচার্জ করিয়া, বুরাককে রিচার্জ করিয়া তারা বিমান আবিষ্কার করছেন। সুবহানাল্লাহ। এজন্য এটা আল্লাহ তাআলা গোটা মানব জাতিদেরকে জানাই দিতেছেন, এটা কোন দুনিয়ার কোন প্রাণী না, এটা দুনিয়ার কোন প্রাণী না, এটা হলো জান্নাতের বুরাক। আর যেই বুরাকের গতি ছিল বিদ্যুতের চেয়ে আরো বেশি। সুবহানাল্লাহ। বিদ্যুতের গতি কত? 1,86,000 মাইল বর্গ দূর। এরকম না? এরকম। আপনি ওইখানে একটা সুইচে টিপ দিছেন, এখানে লাইট জ্বলবে, সুইচে টিপ দেওয়ার সাথে সাথে জ্বলবে নাকি 1 সেকেন্ড পরে? সাথে সাথে জ্বলবে। এর চেয়ে আরো শত শত হাজার হাজার মাইল বর্গ দূর ছিল ওই বুরাকের দূরত্ব। আল্লাহর নবী, আমার আপনার নবীকে ওই মসজিদুল আকসা থেকে আল্লাহর দরবারে হাজির করবেন। যখন এই যে আমরা আসমান দেখি, এই আসমানে যখন আপনার নবীকে নিয়ে গেলেন, আসমানের গিটে যখন গিয়া টোকা দিলেন, এভাবে টোকা দিলেন, দেওয়ার পর বললেন, কে? জিব্রাইল। আনা জিব্রাইল। বলে, কেন? বলে, ভিতরে যাব। ঠিক আছে, তুমি আসতে পারবা। তোমার সাথে কে? চিনলাম না, অনুমতি নাই, ঢুকতে পারবা না। এই তুমি চিনবা না, যাকে নিয়ে আসছি কুল কায়ানাতের নবী, আমার আপনার নবী, সকল নবী গণের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আসছি। আল্লাহ স্বয়ং আল্লাহ